দেখতে দেখতে ৫টি বছর চলে গেল। এই তো সেদিনই না কনসিভ করলাম, অথচ আমার বাবাটার এখন ৫ বছর পূর্ণ হলো। আমার আসলে ভাবতেই পারি না কিভাবে করে গেল ৫টি বছর। মনে হয় এই তো সেদিন জানলাম আমি কনসিভ করেছি। ডক্টর আমাকে এও জিজ্ঞেস করলো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু গিভ দিস বেবি? আমি বললাম অবশ্যই, অফকোর্স আই এম শিওর, আই এম 100% শিওর। তখন শুধু আমাকে সে বলল, you have to bear this pain. It's a long process. And আমি বললাম, of course I'm ready. And I was ready. Because আমি একজন ফাইটার জন্ম দিচ্ছিলাম। আমার বাবাটা হওয়ার পরে অনেক কষ্ট পেয়েছে। ওর রেসপিরেশনের সমস্যা হচ্ছিল, যেটার ফলে ওর কিছু ইন্টারনাল প্রবলেম হয়েছে এবং তার শরীরে এখন অ্যালার্জির বাসা। বাট ওকে দেখলে কেউই বুঝতে পারে না ওর যে এত হেভি স্টেজ 4 অ্যাজমা, অ্যাট দ্য সেম টাইম ওর যে এত অ্যালার্জির সমস্যা, বিকজ হি ইজ আ ফাইটার, হি ওয়াজ বর্ন আ ফাইটার। আসলে ভাবতেই অবাক লাগে কিভাবে ৫টি বছর চলে গেল আর আমার বাবাটা আসলে বড় হতে থাকলো আমার চোখের সামনে। এই ভিডিওটা যখন করছি তখন আসলে এত ইমোশনাল লাগছিল। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যদি কখনো না থাকি তখন এই ভিডিওটা দেখে যেন এইডেন অ্যাটলিস্ট বুঝতে পারে ওর মা আর বাবা ওকে কতটা ভালোবাসে। আমি ওকে আসলে একটা পারফেক্ট ফ্যামিলি দিতে চাই এবং দিতে চাচ্ছি, এবং সেটা আমি জানি না কতটুকু পারছি, সেটা এইডেন বড় হয়ে বুঝতে পারবে। বাট আমার ছেলে কিন্তু আমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসে এবং আমার কাছে মনে হয় আমি এটাই চেয়েছিলাম আজীবন। আমি এমন একটা সন্তান চেয়েছিলাম, এমন একটা সন্তান গড়ে তুলতে চেয়েছিলাম যে তার বাবাকে এবং মাকে দুজনকে অনেক ভালোবাসবে। এবং সত্যিই তাই, আমাদের ছেলে কিন্তু আমাদের দুজনের জন্যই পাগল। ইটস নট নেসেসারিলি যে ওর মাই লাগবে বাবাই লাগবে, বাট ওর দুজনকেই লাগবে। এবং এই ভালোবাসাটা আমি চাই যেন আজীবন থাকে। ও আমাদের দুজনকে স্পেশাল ফিল করানোর জন্য অনেক এফোর্ট দেয়। ওই এফোর্টগুলো কিন্তু আমরা শিখাইনি, ও নিজে থেকেই শিখেছে। হয়তো বা কিছুটা আমার কাছ থেকে অ্যাডাপ্ট করেছে, কিছুটা বাবার কাছ থেকে। ওর বেড়ে ওঠাটা আসলে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমরা ওকে অনেক 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 দোয়া আর প্রার্থনার মধ্যে পেয়েছি। ওর জন্মের আগে যাই হয়েছিল সব কিন্তু খুশি মনে একটা হাসি দিয়ে মেনে নিয়েছিলাম, কারণ আমাদের কোলজোরে যে একটা রাজপুত্র এসেছে, উফ, আমাদের সেভিয়ার। কি বলবো আসলে জানি না, শুধু এতটুকু বলতে চাই, বাবা তোমাকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা। অনেক বেশি ইমোশনাল লাগছে এই মুহূর্তে, কিন্তু মনে হচ্ছিল যে না, ভিডিওটা আসলে করা দরকার। অ্যান্ড তুমি অনেক বড় হও বাবা, অ্যান্ড আমি এটা খুবই শিওর যে তুমি অনেক ভালো মনের একজন মানুষ হবে, বিকজ ইউ আর। তুমি অনেক জেদি আমি জানি, বাট তারপরও এটাও জানি যে তুমি অনেক লক্ষ্মী একটা বাচ্চা হবে, বিকজ তুমি আমাদের সব সিচুয়েশন বোঝো। তুমি কোনো সিচুয়েশন নিয়ে মোটেও রাগ করো না। কোনো সিচুয়েশন নিয়ে কোনো কিছু কিনতে চাইলে তুমি মোটেও বলো না যে আমাকে এক্ষুনি কিনে দিতে হবে। এই জিনিসটা কিন্তু আমি সময় সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তুমি তো মা বাবাকে বোঝার চেষ্টা করো এবং তুমি যে ভালোবাসাগুলো সবার কাছ থেকে পাচ্ছ সেটা কিন্তু তুমি তোমার জন্যই পাচ্ছ, জানো তো। তুমি অনেক লক্ষ্মী একটা বাবা। আর কিছু বলার নেই। অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা। আমি নিজে অনেক লাকি ফিল করি তোমার মতো একটা ছেলেকে জন্ম দিতে পেরে। হ্যাপি বার্থডে ইডেন, উই লাভ ইউ।